হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ওয়েদারটা একটু গ্লুমি ওয়াশিংটন ডিসি এরিয়াতে। তো আমরা ভাবলাম কেননা কাচ্চি রান্না করা যাক। তো যে কথা সেই কাজ, বেরিয়ে পড়লাম আমাদের সবচেয়ে কাছের সুপার মার্কেট জায়ান্টে। সেখান থেকে আমাদের কিছু ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস আমরা পিক আপ করে নিব। পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি বাটার, টক দই, এবং বিরিয়ানি খাওয়ার জন্য আমাদের মোস্ট এসেনশিয়াল কোক, যেটা ছাড়া মাংস কিংবা কাচ্চি কোনোভাবেই জমবে না, এবং অ্যাপ্রিকট, যেটা আমাদের আলু বোখারার কাজ করবে। তো শুরু করা যাক আমাদের রান্না। পানি ঝরানো মাংস একটি পাত্রে নিয়ে নিতে হবে। তার ভেতর পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দিতে হবে। টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সাথে দিয়ে দিচ্ছি রসুন, আদা, শুকনো মরিচের গুঁড়ো, জয়ফল বাটা, গরম মশলার গুঁড়ো ও লবণ। প্রতিটি ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেটা অবশ্যই দেখে নেবেন। তারপর জয়ত্রী ছোট ছোট টুকরো করে ছড়িয়ে দিতে হবে। তার ভেতর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো ভালো হতে হবে, যেন সব মাংসে মশলা সুন্দরভাবে লাগে। এভাবে 2 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। মাংস ম্যারিনেট হওয়াকালীন অন্য পাত্রে আলু নিয়ে সামান্য হলুদ, লবণ ও মরিচের গুঁড়ো মিশিয়ে নেবেন। আলুগুলো ঘি কিংবা বাটার দিয়ে ভেজে নিতে হবে। আমরা এবার চালটা ধুয়ে নিব। খেয়াল রাখবেন চালটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ পানি টলটলে না হবে ততক্ষণ ধুতে হবে এবং পানি ঝরাতে হবে। পানি ঝরানো হলে একটি পাত্রে পানি ফুটিয়ে নিতে হবে। ফুটন্ত পানির ভেতর শাহজিরা দিয়ে দেবেন এবং তারই সাথে চালগুলো দিয়ে দিবেন। একটা বলক আসলেই চুলা বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখবেন যে চাল সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, চালটা একটু শক্ত থাকতে হবে। এবং এই অবস্থায় পানি ঝরিয়ে নেবেন।
এবার যে পাত্রে রান্না হবে সেই পাত্রে ম্যারিনেট করা মাংস নিয়ে তার উপর আলুগুলো দিয়ে দিতে হবে। আলু দেওয়া হয়ে গেলে তার উপর চালগুলো বিছিয়ে দিতে হবে। ভাত দেওয়া হয়ে গেলে তার উপর কেওড়া জল কিংবা গোলাপ জল ছিটিয়ে দিবেন। আলু ভাজার পর বাড়তি যে ঘিটা ছিল সেটা উপরে দিয়ে নিচ্ছি, কারণ আমরা ওয়েস্ট করতে চাই না। ভাজার পর বাড়তি ঘি কড়াইতে না থাকলে একটু ঘি দিয়ে নেবেন। বাজার থেকে যে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটি পানির মধ্যে মিলিয়ে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে নেবেন কিছু অ্যাপ্রিকট কিংবা আলু বুখারা। হাঁড়ির মুখটা ভালোভাবে সিল করে নিতে হবে। আটা বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে একটি তাওয়ার উপর হাঁড়িটি দিয়ে দিতে হবে। আমরা নিচে দিয়ে নিচ্ছি আমাদের ফ্রাই প্যান, তবে আপনাদের হাঁড়ির তলা যদি মোটা হয় তাহলে নিচে কিছু না দিলেও হবে। শুরুতে উচ্চ তাপে 10 মিনিটের মতন রাখতে হবে, তারপর তাপ কমিয়ে চুলায় রেখে দিতে হবে। প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা পর সুগন্ধ বের হওয়া শুরু করবে, তখন চুলাটা বন্ধ করে দিবেন। প্রয়োজনে একটু চেক করে দেখতে হবে মাংস সিদ্ধ হয়েছে কিনা, তাহলেই তৈরি হয়ে যাবে আপনাদের মজাদার সহজ কাচ্চি বিরিয়ানি। খায়া দেখবেন একদম জোশ হয়েছে। সরি, ক্যারেক্টার থেকে বেরিয়ে আসার জন্য, কারণ টেস্টটা এতই ভালো ছিল। থ্যাংক ইউ ভিউয়ার্স, সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যদি আমাদের কন্টেন্টটি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের যদি পছন্দের কোনো খাবার থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আগামী ভিডিওতে সেই রেসিপিগুলো নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই।